আজকে বেশ দারুণ আরেকটা বাগান দেখাবো। ফুল বাগান শুধু না, ইনডোর গাছের দারুণ রকম কালেকশন। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অসাধারণ সুন্দর। এখানে সুন্দর একটু শেড করে তার নিচে বেশ কিছু গাছপালা দেওয়া আছে, এগুলো রোদের হাত থেকে বাঁচানোর জন্য। তো আর পুরো ছাদ জুড়ে দেখুন শুধু গাছ আর গাছ, যেদিকেই তাকাবেন চারিদিকে সবুজ। তো এরকম কার না ভালো লাগে? যদি আপনাদের চারিদিকে এরকম সবুজ থাকে, তো ছাদগুলো যাদের ফাঁকা আছে, ফাঁকা না রেখে ঠিক এইভাবে সবুজ দিয়ে সাজিয়ে তুলুন, দেখবেন মন দারুণ খুশি লাগবে এবং ভালো লাগবে বেশ। তো এইভাবে কিন্তু সাজাবেন। তো পুরো বাগানটা দেখাবো, এই বাগানের পরিচর্যা সম্পর্কে শুনে নেব, কি খেতে দেওয়া হয় গাছকে বা কি কি স্প্রে করা হয় সেগুলোও শুনবো। পুরো বাগানটার একটু ওভারভিউ দেখিয়ে নিই। এইভাবে সিঁড়ি দিয়েও বেশ সারি সারি গাছ লাগানো। এই দেখুন পুরো বাগান অসাধারণ সুন্দর। ছাদের থেকে বেশ দারুণ একটা ভিউও আছে। পেছন দিকটায় পুকুর, তার ধারে এরকম বেশ বাগান করা। অসাধারণ সুন্দর বাগান, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আজকে আমরা দাঁড়িয়ে আছি ঠিক দিনহাটা, কোচবিহার থেকে দিনহাটা যাওয়ার যে মেইন রোড, সেই রোডের ধারেই সুচিস্মিতা দেবশর্মা। এই সুচিস্মিতাদির বাড়িতে এনাকে কম বেশি অনেকেই চেনেন। তো ওনার সঙ্গেও পরিচয় পর্বটা সেরে নেব একটু। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। নমস্কার দিদি, বলছি সবাইকে একটু বলবেন এই বাগানের শখ কতদিন হলো আর এবং কবে থেকে বাগান করছেন? আমাদের এই বাড়িটার বয়স 2017-তে আমরা আসি বাড়িতে। প্রথম দিকে আমি কিচ্ছু করতাম না, আমি শুধু গাছ কিনতাম আর আমার হাজবেন্ডই করতেন। এখানে আসা ধরো আমরা প্রায় এই 17 থেকেই শুরু করি বাগান করা। তো তারপর গত 1 বছর থেকে আমি নিজে করছি। গত 1 বছরও না, গত ফেব্রুয়ারি থেকে আমি নিজের হাতে করছি। ও একদম সময় পাচ্ছে না। এবছর যা করেছি এবং যা যত্ন আত্তি করেছি আমিই করছি। ভীষণ ভালো লাগে করতে, একটা অন্যরকম গাছদের সাথে কাটানো, বা এখন থাকতে থাকতে ওদের কথা মনে হয় আমি বুঝতে পারি, কোনটা রিকোয়ারমেন্ট আছে জানতে পারি। তো ভাল লাগে। বলে দেয় যে তার চাহিদাটা কি। হ্যাঁ, বলে দেয় চাহিদাটা কি। আগে তো কিছুই বুঝতাম না এবং আমি মনে করতাম যে আমার হাতে বোধহয় কিছু গাছপালা হয় না, কিন্তু তারপর যখন শুরু করি, গতবার থেকে আমি নিজে রিপোর্ট করলাম বড় বড় গাছের। এই যে আমার সব বড় বড় জবা আমার নিজের হাতে রিপোর্ট করা। এগুলো সব রিপোর্ট আমি একা করেছি রিপোর্ট। অসাধারণ রিপোর্ট করা, এবং তখন থেকে আমি হাতে কলমে শিখলাম গাছ করাটাকে। এবং এখন আমি সম্পূর্ণ কাজ, শুধুমাত্র ঝাড়ু দেওয়া, কেউ এসে ঝাড়ু দিয়ে যায়, খাবার দেওয়া, রিপোর্ট করা, গাছ লাগানো, জল দেওয়াটা আমার হাজবেন্ড মাঝে মাঝে যখন সময় পান দেন। বাদ বাকি সম্পূর্ণ গোড়া পরিষ্কার থেকে শুরু করে সবকিছু। আমাকে খুব মাঝে মাঝে বাইরে যেতে হয় বলে আমাকে খুব দুশ্চিন্তায় থাকতে হয়, কারণ এত গাছে জল দেওয়ার, এই 3 তলা ছাদের উপরে যেহেতু বাগানটা, আর আমার আর আমার একদম বাড়িটা ছাদে প্রচন্ড রোদ পড়ে। এই রোদে একদিকে রোদ একদিকে বৃষ্টি, বিশেষ করে রোদে যদি একদিন একবেলা জল দেওয়া হয়নি, আমরা কলকাতা গেছিলাম 18 তারিখ, একবেলা জল দেওয়া হয়নি, আমার অনেকগুলো গাছ মরে গেছে। এবার জানাশোনা যারা কাজ জানে সেরকম লোক আমি খুব একটা পাই না। যারা জানে না, আমার বাড়িতে যারা হেল্পিং হ্যান্ডস রয়েছে তারাই করে, তাদেরকেই দায়িত্ব দিয়ে যায়, কিন্তু তারা কোনো গাছে হয়তো জল দিতে হবে না, সেই গাছে বেশি দিয়ে দেয়, যে গাছে জল কম বেশি দিতে হবে, বা টাইমটা এরকম ছাদ খুব মানে আমি বলতে চাই এই ছাদগুলো যেতে এত বেশি রোদ পড়ে, এমনও গাছ আছে যে একদিন জল না দিলে গাছ কিন্তু মরে যায়, একদিনেই একদম এমন ভাবে ড্রাই হয়ে যায়। আর সব থেকে বেশি গাছে এই বৃষ্টি হওয়ার পরে হুট করে রোদ যখন উঠে গেল, তখন সব থেকে বেশি ক্ষতি করে জবা গাছের পাতা হলুদ হয়ে যাবে, পাতা হলুদ হয়ে যায়। তো আর আমি মূলত এটা করতে করতে একটা নেশার মতো হয়ে গেছে এখন। সারাদিনের ব্যস্ততার মধ্যে সকালবেলা একবার আমি বাগানের কাজ করি এবং বিকেল বেলা একবার করি। যতদিন বিকেল বেলা থাকি না, আমি রাত্রে বেলাও জল দিই।
আর সপ্তাহে একটা বা দুটো দিন রেখে মানে টাইম করে, দেখো টাইম একটা ম্যানেজ করে নিতে হয়। টাইম তো মানুষের যদি আমি সারাদিন বসে থাকি তাও আমি বিজি বলতেই পারি হ্যাঁ। নিজেকে। টাইমটা একটা আলাদা জিনিস, টাইম ম্যানেজমেন্টটা, কোনো কিছুর প্রতি ভালোবাসা থাকলে হ্যাঁ টাইম টাইম হয়ে যায় না, টাইম ম্যানেজমেন্ট করে নিতে হয়। তো আমি সেটাকে করে নিয়ে রাত্রেবেলা হলেও একটু মিক্সড খাবার বানিয়ে রাখলাম। একবারে পারি না এত খাবার, এত গাছকে, মানে পুরো গাছকে 1 মাসের খাবার দিতে, মানে 1 মাস ধরে শেষ করতে হয় আমার টোটালটা দিতে আমার 1 মাস লাগে। আমি একদিনে 3-4টে গাছের বেশি পারি না দিতে। তো আমার গোড়া খোঁচাতে হবে, হ্যাঁ তারপরে জল দিতে হবে, এখন হলে ফাঙ্গিসাইড দিতে হবে। তো আমি এই যে কিছু কিছু গাছে দেওয়া হয়েছে, এই মাসেরটা 1 মাস শেষ করতে আমার বাগানের 1 মাস শেষ হয়ে যায়। মানে আমি আর ঠিক আর কিছুদিন পর থেকে আবার একটা রাউন্ড শুরু করতে আরেক রাউন্ড আমার চলতেই থাকে, এক রাউন্ড দিতে দিতে আরেক রাউন্ডের সময় চলে আসে। কিন্তু ভালো লাগে করতে, জানি না কতদিন করতে পারবো, কারণ এত গাছ এখন হয়ে গেছে না। এই দেখবেন বহু বছর অবধি বাগান করতে হবে এবং সুস্থ থাকবেন, বহু বছর অবধি করতে হবে, অনেক বেশি গাছ হয়ে গেছে। আর আমার সামনে জলজন্ত প্রমাণ কিছু বাগানি আছে দেখবেন যাদের 70 পেরিয়ে গেছে, এরকম বাগানি তারাও সুস্থ সবল দাঁড়িয়ে আছে এই বাগানের জন্য। আর আমার জবা নিয়ে একটা ফ্যাসিনেশন আছে, আমার অনেক ধরনের জবা আছে, জবার কালেকশন দেশি, হ্যাঁ দেশি ভ্যারাইটি বেশি, দেশি ভ্যারাইটিতে ফুলও বেশি হয়। সকালবেলা যদি ফুলে বাগান ভরে থাকে, সে দেশি বিদেশি যাই হোক না কেন, ফুলে যদি বাগান ভরে থাকে তাহলেই মনটা অন্যরকম লাগে। আর যখনকার সিজনাল যে ফুলগুলো, এবার গ্রীষ্মে প্রচুর টগর, মানে এই যে টগর, এত টগর হয়েছে যে পাতা দেখা যাচ্ছিল না এই গাছটাতে, দেশি টগর গাছ। এই ছোট্ট ছোট্ট করা আমার ছোট ছোট ওই গ্লাসের মধ্যে করেছিলাম এই জবাগুলো, এগুলো আবার ছোট্ট পটে দিয়েছিলাম, ওই 4 ইঞ্চির পটে, এখন আবার কিছু কিছু 6 ইঞ্চির পটে দেওয়া হয়েছে। ওই যে ওই ছোট ছোট জবাগুলো করা আছে। দেখুন এই কাঠচাপাটার অসাধারণ, মানে থোকায় থোকায় ফুল ধরে আছে এবং সন্ধ্যাবেলা বেশ দারুণ একটা স্মেল আসে বোধহয় এটার। তো বাগানে আসলে সত্যি মানে অসাধারণ লাগবে এরকম যখন কাঠচাপা ফুল মানে ফুটে থাকবে। এটা কতদিন আগেকার? এটা বছর 2 আগেকার। এটা পড়ে গেছিল, পড়ে গিয়ে টপ ভেঙে গেছে, পরে কয়েকদিন আগে হ্যাঁ না কাটা হয়েছিল। হ্যাঁ আচ্ছা, সেই জন্য ওটির জন্যই বেশ আরো সুন্দর, কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়ে এসছে, বেশ ভালো। পাশে একটা নাকচাপা, এটাও বেশ অসাধারণ সুন্দর হয় ফুলটা এবং ছোট টবেও অনেক বড় হয়ে যায় এটা। এবং পেছনে একটা ক্রিসমাস ট্রিও আছে, বেশ সুন্দর, এগুলো ডেকোরেশনের জন্য কিন্তু দারুণ। হ্যাঁ ক্রিসমাস ট্রি আছে ওখানে। আমি বেশিরভাগ যখন শীতকালের ফুলগুলো ওই স্ট্যান্ডগুলোতে রাখা হয়। এটা মোটামুটি একটা ওই 8 ইঞ্চি মতন প্লাস্টিক টবে দেওয়া, 10 ইঞ্চি মতো হবে ম্যাক্সিমাম, 10 ইঞ্চি মতন টবেই বেশ এত বড় একটা ক্রিসমাস ট্রি, বেশ সুন্দর। অনেক কিছু হ্যাঙ্গিং করে এখানে রাখা আছে এবং সঙ্গে নিচেও যেগুলো আছে দেখি বেশ কিছু গোলাপ আছে, ফুরুষ আছে, হ্যাঁ ফুরুষ, ওই যে সাদা আছে, এখানে আছে পিঙ্ক কালারের। এই একটা অন্যরকম জবা আছে আর কি। হ্যাঁ জবাটা একটু লাল, উপর দিকে মুখ করা। হ্যাঁ এটা বেশ ফুটলে আশা করি খুব সুন্দর হবে। এটা ফুটে আছে, হ্যাঁ সত্যি একটু আনকমন জবা। দেখুন জবাটা এখানে এই সারা গাছ ভরে থাকে এই ফুলটা, আমি নামটা জানি না। এটা যারা দর্শকবৃন্দ যারা নামটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন অসাধারণ সুন্দর। প্রথমত একটু ভালো করে দেখাই আপনাদের, সাদার মধ্যে এরকম একটা করে পাপড়ি, প্রতিটাতে বেগুনি, বেশ এরকম সুন্দর ছোপ। এই ফুলটার যারা নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও এটা সংগ্রহ করতে পারেন। আপনাদের ফুল যদি ভালোবাসেন তাহলে আপনারাও কিন্তু এটা সংগ্রহ করতে পারেন, অসাধারণ সুন্দর। এদিকে এটা তো দেশি জবা না, পিঙ্ক জবা। হ্যাঁ পিঙ্ক জবা, এই যে বড় হলে প্রচুর ফুল ফুটবে। অপরাজিতা, এই যে কিছু এই পাতাবাহার টাইপের আছে। এটা ব্লিডিং হার্ট বোধহয়, ব্লিডিং হার্টটা কেটে দিয়েছে, মানে প্রুন করা হয়েছে, পরে আরো বেশি ফলন আসবে। দেখুন বেশ বিভিন্ন রকম পাতাবাহার দিয়ে সাজানো কিন্তু এই ছাদ বাগান। তো সবথেকে বেশি কি ভালো লাগে আপনার, মানে ফুল বা পাতাবাহার? পাতাবাহার আমার দুটোই ভালো লাগে। এই যে বেগুনভিলিয়া বেশ কিছু আছে। এটা যে সিজন আসলে একদম ভরে থাকবে, মানে শীতের সিজনে আপনার বাগানের সৌন্দর্য আরো ডবল হয়ে যায়। এবার গ্রীষ্মেও খুব ভালো হয়েছিল। এই যে একটা ক্রিসমাস ট্রি রয়েছে। আচ্ছা কাঠচাপা ফুলটা বেশ বোধহয় আপনি একটু বেশ দারুণ পছন্দ করেন। ভালো লাগে কাঠচাপা, আমারও দারুণ লাগে এবং সত্যি
এটা ছাদ পুরো বাগানে একটা লাগবেই সবার। ও পুরো ভরে ছিল, তারপরে একদম লাল হয়ে গেছিল। আমি বাড়িতে ছিলাম না কয়েকদিন। single- সিঙ্গেল পেটেল মাধবীলতা, এটা আমি আসাম থেকে এনেছিলাম। আমার বাবা তখন ছিলেন বরপেটা রোডের ওখান থেকে এক নার্সারির থেকে। দেখুন এই মাধবীলতাটা অসম্ভব সুন্দর, এবং কোনোটাতে সাদার না মধ্যে না, হালকা সাদা একটু- না, এই ম্যাচিউর হলে লাল হয়ে যাবে। ও আচ্ছা, প্রথমে সাদা পরে মেচুর হলে এরকম লাল। দারুণ সুন্দর মাধবীলতা এটাও। গোলাপগুলোকে করা এবার হচ্ছে, গোলাপগুলোকে এগুলো শীতের জন্য তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, গোলাপগুলোর ফুলগুলো নিচ্ছি না এখন। এখন নানাই ভালো, এখন অনেক সময় ছোটও হয়ে যায় size। হ্যাঁ হ্যাঁ। তো শীতের সময় আবার এই বাগানের আপডেট দেবো আপনাদের, তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। এই সমস্ত গোলাপ, এটা বগেনভিলিয়া একদম এগুলো যখন ভরে থাকবে- ছিল, কলাবতী একদম ভরে ছিল, কিন্তু কলাবতীটা কি করে আমার রিপোর্ট করতে হবে। হ্যাঁ অনেক বেশ ভরে গেছে আর কি। হ্যাঁ, রিপোর্ট করতে হবে। বা এদিকে একটা লক্ষ্মী জবা, তো এই ছাদ লক্ষ্মী বাগান যাদের জবাটা আছে তো তাদের তো একবার- অবশ্যই করতেই হবে। একদিনে এমন হয় 30টা ফুলও হ্যাঁ, হয় এই মানে লক্ষ্মী জবায়। নিত্য পুজোর যাদের প্রয়োজন তাদের জন্য এরকম একটা অ্যালামন্ডা, যেটা রেগুলার ফুল দেবে। ওই বেগুনি যে জবাটা সেটাও, বেগুনি এরকম একটা লক্ষ্মী জবা, জবা। এখানে নাকচম্পা, সাদা জবা। এগুলো কিন্তু কম বেশি রেগুলার ফুল দেয়। হ্যাঁ হ্যাঁ। আর এই সদাবাহার বা আমরা বলি নয়নতারা, নয়নতারা। এইটা তো অবশ্যই মানে এমনি এমনি হয়ে যায় বিনা আমার যত্নে। খুব দেশি গাছই বেশি ভালো লাগে। একদম সেগুলো ইমিউনিটি হ্যাঁ। অনেক বেশি এবং সহজে মরেও না হ্যাঁ, সেগুলো। দেশি গাছ ভালো লাগে কারণ ফুলও অনেক বেশি দেয়। তো এরই মাঝে আরো একটা অসাধারণ সুন্দর ঝুমকো বোধহয় না এটা, তো এই জবাটা দেখাই। ডাবল পাপড়ি, ভেতর থেকে দেখুন আরেকটা, ভেতর থেকে আবার একটা বেরিয়ে এসছে। দেখুন অসম্ভব সুন্দর। ডাবল দিকে একটা সবেদা গাছ, হ্যাঁ, এটাতে ফলন হ্যাঁ, এসেছিল। ফল হয়েছিল, অনেক খেয়েওছি। তো দেখুন গুটিও সেট হচ্ছে আরো, এবং এক সাইড দিয়ে আবার ফুলও আছে, মানে 12 মাস বোধহয় হতেই থাকে। হতে হ্যাঁ, আর লেবুটাও 12 মাস চলছে, লেবু হয়েও আছে। এটা এই মাঝখানে গাছটা জলের মরে কারণে গেল, মারা হ্যাঁ, গেছে। এজন্য ও আপনি মানে নিজের থেকে পাতা কুশিয়ে দেখ, তারপরে আমি হ্যাঁ কিছু দেখুন ওকে নিজের মতো একটু ছেড়ে একটু দিয়েছি। সবুজ দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, নিজের মতো ছেড়ে দিয়েছি, ও নিজেকে দেখুক, নিজে চেষ্টা করে বাঁচতে পারে কিনা। তো যারা আছেন এই ঝাউ গাছটা নিয়ে যদি কেউ কিছু বলতে পারেন, যারা এক্সপার্ট বাগানি আছেন, যে এই গাছটা জল কম দেওয়ার কারণে, মানে মাঝখানে ছিলেন না উনি, তো তার জন্য এরকম শুকিয়ে গেছে। তো এইটা কি আর মানে বেঁচে যায় বা কি করলে বাঁচতে পারে, সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। একটা আঙ্গুর গাছ আছে, কখনো আঙ্গুর ঠাঙ্গুর হয় না, এটা যত্নও বেশি একটা পায় না। তো এটা 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 মানে আসলে না, এটা এটাও মাথাটা একটু মরে সামনে গেছিল দিতে হবে। জলের অভাবে, আচ্ছা পরে আবার বেঁচেছে। এটা তার মানে এটা অভাবে হাসনুহানা, হাসনুহানা। এটা মরে গেছিল জলের অভাবে, আবার এখন ঠিক হয়ে গেছে। লেবুটা এটা বছর 4 আগে, অনেক লেবু হয় এই গাছে, তুলে নিয়ে গেছে পাতি লেবু আর আজকে। কি। হ্যাঁ, আজকেও তুলে পাতি নিয়ে, লেবু না হ্যাঁ, কাগজি? না পাতি লেবু। পাতি লেবু। তো ওইদিকে দেখুন অ্যালামন্ডাটা দেখুন, বেশ হ্যাঁ ফুল ঝাঁকায় ঝাঁকায় ফুল। তো যারা ছাদ বাগানে মানে পূজার জন্য ফুল রাখতে চান, যে না নিত্যদিনের পুজোর জন্য ফুল লাগবে, এরকম একটা হলুদ বা লাল অ্যালামন্ডা, তারা কিন্তু ছাদ বাগানে অবশ্যই রাখবেন। আপনার প্রতিদিনের ফুলের চাহিদা কিন্তু এই অ্যালামন্ডাটা পূরণ করে দেবে। এবং জবা তো রেগুলার কম বেশি ফোটেই, বেশ কিছু জবা আছে, সেগুলোও রাখতে পারেন। হ্যাঁ, এই যে একটা ভেরিগেটেড ডেডিকেটেড পাতা জবা। পাতার জবা আছে, এটা এর পাশে আরো একটা ভেরিগেটেড, এটা কি? এটা পাতাবাহার, এটা নাম জানি না। বেশ অনেক জবাই আর কি করেছেন। হ্যাঁ, এটাও, এটা কি কালারের কাটচাপা? এটা নতুন নিয়ে এলেন? এটা লাল, হ্যাঁ হ্যাঁ, নতুন আচ্ছা, এনেছি। আরো একটা, এটা এই আরো একটা কাটচাপা, এটা কি? কাঠচাপা আছে, হ্যাঁ, এটা কি কালার? জানি না এখন কি হয়, দেখতে হবে। এটা ওই এই জবাগুলো আছে, ওই পিছন দিকে আরো অনেক আরো, গাছ, হ্যাঁ। মানে ওখানে একটা যদিও বোগেনভিলিয়া, পাতাবাহার, বেশ আরো কিছু ছিল না? জাম রয়েছে, এটা কি কালো জাম? কালো জাম, হ্যাঁ। এটা বেশ জাম হয় এটাতে? হয়েছে, খেয়েছেন? না, মানে আসেনি এখনো ফল? ও না ঘিরে আছে, ওকে একটু বার করে একটু দেন, সময় দেয় ও। একটু রোদ ফোদ। তো অনেকে ড্রাগন ফুলের সঙ্গে গন্ডগোল করে এটাকে। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাকচুয়ালি ব্রহ্মকমল হচ্ছে এইটা নাইট কুইন, এটা রাত্রেবেলায় শুধু ফোটে। তো অনেকে হ্যাঁ। ড্রাগন ফুলটাকে ওই ব্রহ্মকমল বলে আর কি চালিয়ে দেয়। আর আরেকটা এই যে ফুল গাছ। দেখাচ্ছি, এটা রাত্রেবেলা অসাধারণ সুন্দর আর হয়। এই যে রজনীগন্ধা গুলো আছে, রজনীগন্ধা, রেন লিলি, এর মধ্যে পোকা হয়েছিল, একে একটু আলাদা করে এখন আবার ডাল ঠাল কেটে দিয়ে ওকে নতুন করে চারা হচ্ছে। বেশ অনেক রজনীগন্ধা, ও একটু বড় টবেও হ্যাঁ রজনীগন্ধা করা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাও ভুটানি দেখুন। স্টগর গুলো,
প্রচুর ফল ফুল এগুলোতে। অনেক তুলেছি। দারুণ সুন্দর বাগান, মানে ফুলে ভরে আছে এখনো, যদিও ওখানে একটা ড্রাগন আছে, একটা হয়নি dragon এখনো, চাষ- না ওর বয়স বেশি হয়নি। কিন্তু ড্রাগনে প্রচুর রোদ দরকার, ওকে একদম কড়া সানলাইট, মানে হ্যাঁ, ওই ওকে শেডে না সরিয়ে দিয়ে দেবো, ফাঁকা জায়গায় দেন, সরিয়ে দেবো। হ্যাঁ, কড়া সানলাইট দিয়ে দেন। আর খাবার হিসেবে কি ইউজ করেন? খাবার হিসেবে এমনি জেনারেল যা সবাইকে যা দিই এনাকেও তাই দিই। তাও মোটামুটি তাও হাড়ের গুঁড়ো use করেন? হাড়ের গুঁড়ো, শিংকুচি দিই না, হাড়ের গুঁড়ো, নিমখোল, একটু ডিএপি দিই, আচ্ছা, হাড়ের গুঁড়োটা শিংকুচি দিই। গোবর টোবরও একটু দেবেন, গোবর ও, ভার্মি না, mix করে? ভার্মি দিই। হ্যাঁ, ভার্মিটা তো বেশ রাখে, আমি গোবর সার ইউজ করি না, পাই না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি ভার্মিটা ইউজ করি। আমি একজন আমাকে খুব ভালো ভার্মি দেন, হুম। তো ভার্মি, হাড়ের গুঁড়ো আর নিমখোল, এটা আমি ইউজ করি আর কি। আচ্ছা, এটাই এই বড় ড্রামই শুরু থেকে দেওয়া? হ্যাঁ, ও, তার জন্যই সম্ভবত হতে পারে যে ফলনটা একটু দিই, কারণ ও এখন গ্রোথের দিকে মনোযোগ দিয়েছে। মানে এত বড় জায়গা পেয়েছে। হ্যাঁ, ড্রাগন সাধারণত এমনি ছোট জায়গা তো হয়ে যায়, মানে একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চির এটা হয়ে যায়। দিয়ে রেখে তো এই growth এটা। হচ্ছে ভালো, অসুবিধা নেই, পরে ফলন দেবে আর কি। হ্যাঁ, আর পাশে একটা শিউলি ফুল শিউলি গাছ ফুল, হ্যাঁ। আছে। আমটায় আম হয়েছিল, কোথায়? ওই যে একটা আম গাছ আছে। শীতেও হয়? না, শীতে মুকুল হয় আসে? না। কিন্তু হয় না, মুকুলও আসে না? না, আচ্ছা, আচ্ছা। ওইটা তো যাই হোক, আম আসলে পরে নীলঘণ্টা বোঝা যাবে আছে, এটা। ওটা শেফালি শিউলি ফুল গাছ। আমি ওটাকে তৈরি করছি। এই হ্যাঁ, কোন করে করে একটু। এই জবাগুলো, এটা যা ফুল দিল এখানে, ওই এটা প্রচুর ফুল এটাতে। হ্যাঁ, ঠান্ডা গরমে এরকম হয়েছে এর অবস্থা, মানে হ্যাঁ, রোদ আর রোদ আর বৃষ্টিতে। বৃষ্টি হঠাৎ হলে এই পাতাগুলো একটু এরকম হয়ে যায় জবা গাছে। হ্যাঁ, এই যে আরেকটা লেবু, এটাও লেবু হয়, এটা পোকা হয়েছিল পাতায়, স্প্রে করা হয়েছে, কিছু উপরের পাতাগুলো ঠিক বেরোচ্ছে এখন। লেবু গাছের জন্য কিন্তু মোটামুটি প্রফিক্স সুপার যেটা, হ্যাঁ, প্রোফেক্সি দিই, সেটা বেশ ভালো কাজ করে। প্রোফেক্স সুপার দিই। তুলসী গাছের গোড়ায় দেখুন কি সুন্দর হয়ে আছে এটা। এখানে কি টব দেওয়া ছিল? হ্যাঁ, পিছনে টব দেওয়া আছে। ও, টবের থেকে উঠে গোড়ায় একদম জড়িয়ে আছে। হ্যাঁ। কি অসাধারণ লাগছে দেখতে। দেখুন, দত্তপ্রিয়া। নতুন লাগানো হয়েছে। দত্তপ্রিয়া বেশ ভালো গাছ। এটা জানো? স্বামী। ও, স্বামী। হ্যাঁ। এটা বোধহয় অনেকে পবিত্র বৃক্ষ হিসেবে মানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা সিঙ্গেল পেটেল, সিঙ্গেল পেটেলের, হ্যাঁ, এডেনিয়াম। অ্যাডিনিয়াম আরো আছে অ্যাডিনিয়াম এখানে আছে। তো এই দিকটায় মোটামুটি দেখালাম সবাইকে। এইবার আসি, ঠিক বেশ কিছু গাছ এইভাবে আবার ঝোলানো আছে দেখুন, বেশ চারিদিক দিয়ে ঝোলানো। তো যাদের এরকম স্পেস আছে ঝোলানোর মতন, আপনারা এইভাবেও কিন্তু ঝুলে। এগুলোর মিডিয়াগুলো কিভাবে করা দিদি? এগুলি আমার করা না, এগুলি বেশিরভাগই আমার হাজবেন্ড করেছিলেন। হ্যাঁ। মিডিয়াগুলোতে মাটি, বালু, ভার্মি। আচ্ছা, ওই প্লেন এরকম মিডিয়া দিয়ে বসানো হ্যাঁ, আছে, মাটি, তাতেই হচ্ছে বালু, সুন্দর বেশ। বালুটা রাখতে বেশি। হয়। হ্যাঁ, একটু বেশি না। আচ্ছা, যখন জল দেন নিচ দিয়ে জল হ্যাঁ, পড়ে যায় না? হ্যাঁ, আচ্ছা, ড্রেনেজ সিস্টেম খুব ভালো ভালো রাখতে রাখতে হবে। হবে। আর এগুলো কি রেগুলার জল দিতে হয় নাকি মাঝে মধ্যে? না, না, এগুলি রেগুলার জল দিতে হয় না, এগুলি আবার বর্ষাতেও ক্ষতি হয় না। আচ্ছা, 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 মানে জল যেহেতু বেরিয়ে যায় আর কি, বালুর হ্যাঁ, পরিমাণটা বেশি। হ্যাঁ। এটা তো এমনি এই এবং কি এটা বাঁশ বলে? টবটাও বেশ সুন্দর। হ্যাঁ, টবটা ceramic টব। হ্যাঁ, এই টবের সঙ্গে এই গাছটা যা মানিয়েছে, এই বাঁশটা দারুণ সুন্দর। দেখুন, তো এই দিকটায় আরো আসছি, একটা এই- নিম গাছ, যেটা আমি বরাবরই বলি যে বাগান শুরু করতে হলে একটা নিম দিয়ে অবশ্যই শুরু করতে হবে। আমার নিম ছাদে আছে, নিম গাছ বেল অবশ্যই রয়েছে, স্বামী রয়েছে। বাহ। হ্যাঁ, তো নিম, আমার তুলসী, বেল, তারপরে বেল, স্বামী। এগুলো কিন্তু এই যে বেল পাশেই নতুন ও, আচ্ছা, লাগিয়েছে। থাই বেল। হ্যাঁ। এটা তো ফলন আসবে একটু বড় হলে, মোটামুটি বছর দুয়েক বয়স হলে হ্যাঁ, ফলন এসে যাবে। এদিকে বেশ একটা বড় ব্লিডিং হার্ট। হ্যাঁ, এবং দেখুন এইদিকেও বেশ সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো। আর ওটা হচ্ছে অসাধারণ। এটা তো বুদ্ধজয়ী। কেটে দিয়েছি, হ্যাঁ, ওই প্রুন করার পরে আবার আবার এটা হয়ে যাবে, মানে খুব বড় হয়ে গেছিল নাকি? বড় হয়ে গেছে। এটা একটা না স্ট্রাকচারের মধ্যে করবেন, ওই হ্যাঁ, জাস্ট হ্যাঁ। ওখানে একটা বাঁশ দিয়ে স্ট্রাকচার করে নিয়ে রাউন্ড, এই দুই সাইডে মাঝখানে রাউন্ড করে আবার দেবেন, বা এমনি পাইপগুলো থাকে না, ফ্লেক্সিবল পাইপগুলো, সেটা দিয়েও করতে পারেন, তাতে কিন্তু ওখানেই জড়িয়ে থাকবে, ভালো লাগবে বেশ। এক জায়গায় এগুলো চারা তৈরি হচ্ছে? না, মিটিং এ গেছিলাম হ্যাঁ, এক গ্রামে, ওই বাঁধঝাড়ের নিচের থেকে এমনি সাদা, যেটা সাদা ফুল, সাদা হ্যাঁ, টগর হ্যাঁ। বলে, সেটাকে তুলে নিয়ে এসেছি। বাহ। আর ওটা তো ওদের যারা অসুস্থ হয় তারা ওখানে থাকে। আচ্ছা, এটা ওদের রেস্ট রুম আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমার টয়লেটও বাদ পড়েনি।
তো এই বাগানে এখানে জায়গাটা পুরোটা ছায়া থাকে আর কি সবসময়। হ্যাঁ, ওরা একটু রেস্টে রিপোর্টিং আছে। পরে এটা রেস্ট রুম আর কি। হ্যাঁ, ওই জবাটার বেশি জল হয়ে গেছিল, তার জন্য এটাকে রিপোর্ট করা প্লাস্টিকের হয়েছিল। পটে ছিল, তারপর ওটাকে আমি মাটির পটে ট্রান্সফার করলাম, করে এটাকে ওই রেস্টরুমে দেওয়া হলো। রেস্টরুমে আছেন ওরা না। এইভাবে কিন্তু এটা জানা আছে কি? হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে এটাকে তেমনি শঙ্খচক্র গদাপদ্ম অনেকে বলে, রাখি ফুল বলে, প্রচুর রাখি ফুল বলেছে। হয়েছে। হ্যাঁ, তো দেখুন গাছটাও বেশ সুন্দর, এটা কিন্তু পুরোটা সিঁড়ি দিয়ে উঠে যাবে যদি সুন্দর করে হ্যাঁ, দিতে হ্যাঁ, পারেন। হ্যাঁ। তো এইভাবে যাদের আপনার এরকম লোহার সিঁড়ি আছে, এই যে পাশে একটা এটাও দিলে কিন্তু এটা হচ্ছে ওই রসুন লতা আছে এখানে, এটা ভেঙে গেছে, টপটাকে সেট করে দিতে হবে। বেশ দেখুন এইভাবে সিঁড়ির থেকে সুন্দরভাবে ঝুলিয়ে দেওয়া, অসাধারণ। তো যারা এইভাবে সিঁড়িটি যদি থাকে বা ঝুলিয়ে রাখার জায়গা থাকে, এই ধরনের গাছগুলো কিন্তু করতে পারেন, বেশ সুন্দর লাগে। এবার আসি ভেতর দিকটায়, এখানে প্রচুর গাছ। এই গাছের প্রতি যদি ভালোবাসা থাকে দেখবেন ঠিক মানে বাগানে জায়গা হয়ে গেছে। এই খরগোশের পায়ের মতন দেখতে এই গাছটা, র‍্যাবিট ফিট, তার জন্য র‍্যাবিট ফিট বলে এর নাম। দারুণ সুন্দর এবং অনেক রকম পাতাবাহার, বা এদিকে ফিলোডেনড্রন, ল্যাক্সেসে সবই রয়েছে। ওই গ্রাউন্ড অর্কিড, গ্রাউন্ড অর্কিড গুলো কোন দিকে? ওই যে এই যে এগুলি গ্রাউন্ড ফার্ন আছে। তো এখানে একটা এই যে এগুলো কি ডেকোরেশনের জন্য আপনারা না? হ্যাঁ, একটু ভরা ভরা লাগবে দেখতে, তার জন্য একটা আর কি। বাগান বাগান মনে হবে, সেটার জন্য আর কি। জঙ্গল জঙ্গল লাগবে, আর রাবার প্ল্যান্ট আছে সবুজের সঙ্গে জুড়ে থাকা, এইটাই কিন্তু যে ঢুকলে মনে হবে যে না আমি আছি এই যে এখানে পাতাবাহার। মানে শহরে তো ইটকাটের জঙ্গল, সেগুলোর মাঝখানে, সেগুলো বাদ দিয়ে যদি একটু এরকম সবুজের মাঝখানে থাকা যায়, সত্যি এটা কিন্তু অসাধারণ লাগবে। এটা অসাধারণ ফিলিংস। এটা একটা 40% মাটি রয়েছে, হ্যাঁ 20% বালি আছে, আর ভার্মি আছে, ভার্মি আছে প্রায় 30%, আর নিমকুল্লা শিংকুচি টিংকুচি আমি পরে ইউজ করি, এটা মাটি 1-2 মাস পরে। হ্যাঁ, আর ওটা সয়েললেস মিডিয়া আছে। আচ্ছা, শুধু মাটি না, শুধু হ্যাঁ শুধু বালু আছে, পারলাইট আছে, পারলাইট, হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ বালু, পারলাইট, আর কোকোপিট আছে, চারকোলের টুকরো, কাঠকয়লা। মানে এটা মূলত কোন কোন গাছের জন্য? এটা বেশিরভাগই ইনডোর প্ল্যান্টস এর জন্য, এটা সয়েললেস মিডিয়া। তো আপনাদের মিডিয়াগুলো দেখাচ্ছি, এবং এটা প্রত্যেকটা বাগান করলে বাগানের পেছনে দেখবেন একটা এরকম রুম থাকবে যেখানে এরকম দুনিয়ার ওষুধপত্র থাকবে। হ্যাঁ, এইটা কিন্তু বাগানীদের মানে লাগবেই। একটা টেবিল, সেটাও কিন্তু বাদ পড়েনি। এখানেও বেশ ছোট ছোট 3-4 ইঞ্চির টবে, 5 ইঞ্চির টবে বেশ কিছু গাছ এখানেও করানো, এবং এখানেও দেখুন বেশ সুন্দর করে ঝুলিয়ে দেওয়া আছে। তো গাছ ভালোবাসলে দেখবেন জায়গা বা মানে মিডিয়া বা আপনার পাত্র, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না, ঠিক কোনো না কোনো জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানেও দেখুন বেশ বুদ্ধিজয়ীটা, এটাও প্রচুর ফুল ফুটে আছে দিকটায়। এটা প্রচুর পুরনো গাছ, বয়সটা অনেক বেশি পুরনো। হ্যাঁ, এই যে এরকম স্ট্রাকচার দিয়ে রাখবেন, তাহলে পরে স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে একটু। হ্যাঁ, আমার তো প্রচুর। এরই মধ্যে দাদাও এসে পৌঁছে গেছে। নমস্কার দাদা, তো একটু পরিচয়টা দেবেন। আমি গৌরাঙ্গ দত্ত। আর বাগান ধরুন আপনিও তো মানে মেইন তো আপনার হাতেই বাগানটা। শুরুতে আমি শুরু করেছিলাম আর কি, এখন ওই দেখাশোনা করে আর কি। বাগান হ্যান্ডওভার, মালিক হ্যান্ডওভার হয়ে গেছে আর কি। মানে আপনার একটু টাইম সময় হচ্ছে আর কি। তাও দেখবেন যদি রাতে সময় পায়, রাতেও বাগান করা যায়, মানে পরিচর্যা বা কিছু করা যায়, একটা লাইট জ্বালিয়ে নিয়ে, মানে কিন্তু বাগানের সঙ্গে জুড়ে থাকুন, দেখবেন সারাদিনের যে স্ট্রেসটা, মানে বাড়িতে এসে রেস্ট নিতে হয়, তো এবার এই যে বাগানে কাজ করে দেখবেন স্ট্রেস রিলিফ হয়ে যায়। মানে তখন কি মাথায় অন্য কোনো দুশ্চিন্তা বা এই কাজের টেনশন বা এইগুলো থাকে না। মাঝে মধ্যে রাতেও করতাম আগে, আমি যখন করতাম। তো বাগানের এখন আবার নতুন করে শুরু করো, এখন এত গাছ আমি একা করতে পারছি না, তো এখন একজন হেল্প লাগবে। এখন হেল্প লাগবে অবশ্যই। এখন কিন্তু সব জিনিসপত্র এনে দেওয়া, আর এই ড্রাম গুলোর মধ্যে বেশ বড় বড় গাছও হয়, কিছু ফল গাছও শুরু করুন। সাইট্রাসে যেমন কমলা লেবু, মাল্টা মুসাম্বি এখন অনায়াসে হচ্ছে, ইন্ডিয়ান সিকি মুসাম্বি ছাদ বাগানে অনায়াসে এটা লাগাবেন। তারপরে ধরুন কমলা লেবুর মধ্যে ওই দার্জিলিং জায়ান্ট বা এই ধরনের কমলা লেবু আছে, কমলা লেবু গাছও আছে। ফলন এসেছিল কি? হ্যাঁ, আঙুরটা দেখলাম। এবার আপনি কেন এনার্জির একটু কমে গেছে, এগুলোতে ফলন আসছে না তো ঠিকঠাক। এইবার কিছু ভ্যারাইটি আছে, একটু ভ্যারাইটি চেঞ্জ করে একটু ফল গাছের পরিচর্যাটা ফুলের থেকে একটু আলাদা, কিন্তু কঠিন না, একদম সহজই, মানে ফুলের থেকে ফল সহজ। এবার একটু দর্শকদের বলুন যে আপনি এই গাছগুলোর মেইনটেনেন্স কিভাবে করেন, মানে খাবার দাবার? মাসে একবার মিক্সড খাবার দিই,
ওই ভার্মি, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল। আমি নিমখোলটাই বেশি ইউজ করি। আর পরিমাণ যদি বলি তাহলে পরে ওই সবগুলোই এক মুঠা ভার্মিটা একটু বেশি। এই হচ্ছে পরিমাণ, একটু বড় টবের ক্ষেত্রে, আর ছোট টবের ক্ষেত্রে আর একটু কম। আর ছোট গাছগুলোতে যেগুলি পাতা নতুন এসছে সেই গাছগুলোতে এনপিকে 19-19-19 দিই। আর একটু ম্যাচিউর গাছ হয়ে গেলে ফুল আসার আগে 0-0-50 এনপিকে দিই। আর কিছু অনেক সময় কিছুটা বোরন দেই, একটু হলুদ টলুদ হয়ে গেলে পাতা অল্প, একদম অল্প করে ফল গাছে অল্প করে বোরন দিই। আর আমার ভাইয়ের হচ্ছে ফার্টিলাইজারের দোকান, তো আমি মোটামুটি সবকিছুই বিনা পয়সায় পেয়ে যাই। এটা আমার একটা বড় পেস্টিসাইড, ফার্টিলাইজার, সবকিছুই প্রায়। আর এমনি ধরুন ফাঙ্গিসাইড বর্ষার মধ্যে দিচ্ছি আমি 7 দিন পর পরই। কিছু কিছু গাছ, সব গাছে দেইনি, কিছু যেগুলি দরকার হয়েছে দরকার ছাড়া আননেসারি দেই না। মানে যেগুলো যাদের যাদের সমস্যা হচ্ছে, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজে যাচ্ছে, বৃষ্টিতে ভিজে ওদেরকে শেডে নিয়ে যাচ্ছি, শেডে নিয়ে গিয়ে এখন এমন ওরা জলে ভিজে আছে, তার মধ্যে আবার ফাঙ্গিসাইডের জল দেব, মানে এদের উপর চাপ, হ্যাঁ চাপ ফেলা ওদের মধ্যে। কীটনাশক আমি কাটাপ্পা, থিটা, সুপার সোনাটা সবই দিই, এবং খুব বেশি কতদিন পর পর না, যখন পোকা দেখি তখন। ওই সপ্তাহে একবার স্প্রে করার মতো আমার সময় থাকে না, যখন দেখি হাত দিয়ে মেরে ফেলি আমি কত পোকা। আর হচ্ছে মাসে একবার ওরকম নিয়মে আমি দিই না। দিলে কি গাছে আর মানে পোকা আসবেই না? না এটা হয় না, আমি অনেক দিয়ে দেখেছি। লেবুটাতে আর কি, হ্যাঁ লেবু গাছে মাসে একবার করে দেবেন, দেখবেন পোকাটা। নিম তেল দিয়ে দেখেছি, কিছু হয় না, পোকা হলে হয়েই যাবে। এই নিম তেল কিন্তু দিলে আবার প্রতি সপ্তাহে দিতে হবে। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে যেরকম কিছু যেগুলি ঘরের ভিতরে ছিল অনেক গাছে পোকা, মিলিবাগ আমার বেশি সমস্যা করে। মিলিবাগ যেরকম আমি একতারা দিই, কাকাতে মিলিবাগ খুব একটা যায় না, একতারাটা ইমিডা সবকিছুই ঘুরিয়ে ফিরিয়ে দিই, যখন যেটা থাকে আমি মোটামুটি সবই আমার স্টকে থাকে, তো দিয়ে দিই। তো সর্বোপরি বলুন যে বাগান করে এখন কেমন লাগে, এবং আপনি বাকিদেরকে বাগানের জন্য কি বলবেন? সবাই বাগান করুন, কিন্তু একটা লিমিটেশনের মধ্যে করুন, আমি যেটা বলতে চাই। কারণ আমি এখন বুঝতে পারছি যে একা হাতে এত করা একসাথে সম্ভব না। মানে যে গাছটা করব সেই গাছটা যাতে ভালো করে করতে পারি। দুটো ট্যাংট্যাঙ্গার অনেকগুলো গাছ থাকার থেকে দুটো ভালো গাছ থাকুক আমার কাছে, মানে আমার তাই মনে হয়। একটা গাছকে আনছি, তাকে সুন্দরভাবে বাঁচাই, সুন্দরভাবে তাকে রক্ষণাবেক্ষণ করি, তারপর আমি কোয়ালিটির কথাই বেশি বলতে চাচ্ছি, কোয়ান্টিটি পরে। আমি নিজে এই সমস্যায় ভুগছি, একবারে বহু গাছ একসাথে করে নিয়ে আমার মেইনটেনেন্স করতে খুব মানে নিজের অসুবিধে হচ্ছে। আর যারা বাগান শুরুই করেনি তাদেরকে কি বলতে? তাদের অল্প অল্প করে কিছু অল্প খুব দেশি গাছ করুন। আমাদের যেগুলি গাছ মানে বাংলার যে গাছ আমার খুব ভালো লাগে, ওই দেশি জবা, আকন্দ করেছি, এখনো ফুল আসেনি, আমি বড় পটে দেবো আকন্দ। অতসী আমার কাছে আছে, কিন্তু এগুলি একটু এগুলি গাছের আবার ওটাকে শুয়োপোকা হয়, ডাবল পেটেল মধুমালতী, হ্যাঁ এমনি ওটাকে কি বলে, এমনি সিঙ্গেল পেটেল যেগুলি মধুমালতী গুলো রয়েছে সেগুলো, চামেলি, চম্পা, বেলি, দোপাটি, গন্ধরাজ, এই যে দেশি সহজে যে গাছগুলো হয় সেগুলো দিয়ে শুরু করুক, দেশি জবা দিয়ে শুরু করুক। আর খাবারটা কিন্তু গাছের একটা ইমিউনিটি পাওয়ারটাকে ওদের তৈরি করতে হবে। গাছের মিক্সড খাবার প্রত্যেক মাসে মাস্ট দিতেই হবে মিক্সড খাবার, মানে গোড়া খুচিয়ে মিক্সড খাবারটা দিতেই হবে। জৈবটাই বেশি, আমি ডিএপিটা ইউজ করি, পটাশ ইউজ করি, গাছে ফুল ফল আসার আগে পটাশটা ইউজ করি, ফুল ফল থাকতেও পটাশটা ইউজ করি। ছোট গাছে পটাশ অবশ্যই না,
ছোট গাছে যেহেতু এনপিকে দিয়ে যাচ্ছি, তো পটাশের এটা এনপিকে কোনটা 19 0050 অনেক সময় পিজিআরও দিই, কিছু কিছু ক্ষেত্রে খুব কম, সেটা মিরাকুলার ইউজ করি। তো এগুলোতে ফুলটা বেশি আসবে 10-26 দিই। হ্যাঁ, আচ্ছা। সিঙ্গেল সুপার ফসফেট খুব অল্প পরিমাণে দিই, বছরে 1-2 বার সিঙ্গেল সুপার। বছরকে আমার বয়সী ফেব্রুয়ারি থেকে বাগানি হিসেবে আমার বয়সী ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত। এর আগে আমি কয়েক মাস আর কি, এক বছর কোথায় হলো, ফেব্রুয়ারি আর এই ফেব্রুয়ারি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই ফেব্রুয়ারি দেখে আমার মানে গাছগুলো রিপোর্টিং এর সময় এসছে, আমার হাজবেন্ড রিপোর্ট করছে না, তখন আমি শুরু করলাম। তো তখন থেকে আমার বয়স আসছে, এবার নিজের হাতে একটা গাছ করব। আমি ছোটবেলায় যেটা ভাবতাম যে একটা মানে আমাদের ছোটবেলায় এটা মনে হতো, একটা গাঁদা ফুল গাছ লাগালাম, কোনোখান থেকে নিয়ে এসে 2 দিন পর পর দেখতে যাই গাছটাকে ফুল এসছে নাকি এসছে, তারপর ওটা থেকে একটা পেঁচি গাঁদা বেরোলো, সেটার মতো আনন্দ, এই স্যাটিসফ্যাকশন অন্য কিছুতে পাওয়া যায় না। সত্যি নিজের হাতে গাছ লাগিয়ে তার মধ্যে ফুল আসে, তার স্যাটিসফ্যাকশনটাই আলাদা। কিন্তু আমি একটা কথাই বারে বারে বলছি, একসঙ্গে লোক থাকলে আলাদা কথা, লোক না থাকলে একসঙ্গে আগেই গাদা ধরা গাছ করে হিতে বিপরীত হবে। হ্যাঁ, ওদেরকে মেইনটেইন করা, আর তখন কি আতঙ্ক চলে আসবে যে কোনো কাজে, আতঙ্ক চলে আসবে, এত গাছ কি করব, কিভাবে রাখবো, সেটা থেকে ভালোবাসা। এবং গাছ বাঁচি, আমি আমার ছাদ বাগান করছি, প্রত্যেকটা মানুষ ছাদ বাগান করছে, শুধু ছাদ বাগান না, আমি বিভিন্ন রকম প্রোগ্রামও করেছি যেখানে বাইরে গাছ লাগানো, বিভিন্ন ইনস্টিটিউটে গাছ লাগানো, তো এটা চলছে। প্রকৃতি সংরক্ষণ, প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির সাথে থাকা, বা বৃষ্টির জল ধরে রাখছি আমি, বৃষ্টির জল প্রিজার্ভেশন। হ্যাঁ, গাছের শুধু তাই না, আমার তো একদিনের, আমি যদি বৃষ্টির জলে আমার কাজটা মেটাই একদিনে, তাহলে আমি আমার নিচ থেকে জলটা তো কম উঠলো, এই পৃথিবী মায়ের বুকের থেকে কিছুটা তো জল আমি কম তুলতে পারলাম। ধন্যবাদ আপনাকে দিদি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।